হক তো খালি আল্লাহর না, হক তো নবীরও আছে। নবীর কি কি হক? কোরআনে আল্লাহ জানিয়েছেন চারটা হক আছে, চারটা হক আছে। এই চার হক যদি কোনো উম্মতি পালন করে সে নবীর শাফাআত পাবে, যদি পালন না করে সে চির ক্ষতিগ্রস্ত হবে। কি কি হক? এক নম্বরে ফাল্লাযীনা আমানু বিহি, কোরআন জানিয়েছে নবীর উপরে ঈমান আনতে হবে। দুই নম্বরে ওয়াজ্জারুহু, ঈমানে নেই শেষ না, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, এখানেই শেষ না। ওয়ানাসারুহু, খালি ভালোবাসলেই শেষ না, যে ভালো তো অনেক বাসি, ভালোবাসার প্রমাণ শুধু হালুয়া জিলাপির মধ্যেই খুঁজে থাকি, কিন্তু নবীর দিনকে সাহায্য করি না, নবীর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করি না। এমনটা যদি করে তাহলে নবীর শাফাআত পাবে না। তিন নম্বর হক আল্লাহ বললেন, ভালোবাসা তো দুই নম্বরে গেলই, তিন নম্বরে নবীকে সাহায্য করতে হবে। কিভাবে? মাসে মাসে বিকাশ করবেন, মাসে মাসে কুরিয়ার করবেন। কিভাবে? নবীকে সাহায্য করা হয় নবীর দিনকে সাহায্য করলে, নবীর কোরআনকে সাহায্য করলে, নবীর আনিত শরীয়তকে সাহায্য করলে, আরে নবীর ওয়ারিসদেরকে সাহায্য করলে, নবীর খলিফাদেরকে সাহায্য করলে, নবীর উম্মতকে সাহায্য করলে, তবেই হয় নবীকে সাহায্য করা। একদল লোক আছে নবীর অনেক ভালোবাসে, ভালোবাসা উচিত, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোই শুধু বাসে, সাহায্য করার জন্য এগিয়ে আর মোটেও আসে না। আমাদের সমাজে এমন কিছু লোকও আছে যারা আবার হলো গোলালু। তাদের আদর্শ হলো মাসলাক যার যার, হালুয়া জিলাপি সবার। যে আমরা হুজুর আপনার দলেও আছি, তাদের দলেও আছে, অথবা যে দলেই থাকি না কেন জিলাপির প্রশ্নে কোনো আপোষ করতে আমরা রাজি না, এই ব্যাপারে আমরা চির আপোষহীন। যখন আসবে নবীর ভালোবাসার প্রশ্নে জিলাপি খাওয়ার মহড়া, সিন্নি খাওয়ার মহড়া, আমরা থাকবো সবার আগে। কিন্তু যখন নবীর দিনকে সাহায্য করার জন্য নিজেকে জেলে নিতে হবে, নিজের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হবে, তখন আর খুঁজে পাবেন না আমাদেরকে কোথাও। তো তিন নম্বর হক দিলেন, নবীরা সাহায্য করতে হবে। চার নম্বর হক ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহ, নবী যেই নূর নিয়ে এসেছেন অর্থাৎ কোরআন, অর্থাৎ দ্বীন, সেটাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। পাগলা ঘোড়ার মতো চললে হবে না, মন গড়া জীবন যাপন করলে হবে না, নবীর আনিত নূরের অনুসরণ করতে হবে। তো হক কি একটা না চারটা? একটা না চারটা? একটা পালন করলে চলবে না, চারোটাই পালন করা লাগবে, সবগুলোই লাগবে। করবেন কিভাবে? আল্লাহটা কেমনে করবেন নবী শিখাইয়া দিয়েছেন, যদিও আল্লাহ কিন্তু আলাদা করে বলেছেন কোরআনে, কিন্তু বলেই শেষ না। কোরআনে বলেছেন থিওরিটিক্যাল ভাবে, আমার নবী শিখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে। বলবেন থিওরির পরে প্র্যাকটিস লাগে নাকি? আমি বলবো লাগে তো। আরে থিওরির পরে প্র্যাকটিস যদি না থাকে, ইসলামরে সবাই নিজস্ব সম্পত্তিতে পরিণত করে, তখন যার যেমনে মনে চায় তেমনি ব্যাখ্যা দিতে থাকে। কিন্তু তুমি যেভাবে ব্যাখ্যা দাও না কেন, তোমার ব্যাখ্যা আমি নিব না। কোরআন যিনি নাজিল করেছেন, ব্যাখ্যা করার দায়িত্বও তিনি নিয়েছেন। কিভাবে করেছেন ব্যাখ্যা? কোথায় পাবো সেই ব্যাখ্যা? আল্লাহ জানিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, নবীর দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। নবী মানুষের জন্য খুলে খুলে ব্যাখ্যা করে দিবা যেই কোরআন তাদের উপর নাজিল করা হয়েছে। তো এক ব্যাখ্যা যদি করে নবী, আর এক ব্যাখ্যা যদি করে এই যুগের লোক, ব্যাখ্যা কারটা নেবেন? নবীরটা না এই যুগের লোকেরটা? আলিফ লাম মিমের ব্যাখ্যা আমরা কেন করি না জানেন? কারণ নবী করেন নাই। নবী যেটা করেন নাই আমরাও সেটা করব না। খাতামুন নবীনের ব্যাখ্যা আমার নবী করেছেন, তিনি সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। আর গোলাম আহমদ এসে দাবি করেছে না না সে নবীর পরে নবী, নবীর পরেও নবী আসতে পারে। এখন আমার নবীর ব্যাখ্যা একদিকে, ওর ব্যাখ্যা আর একদিকে। ব্যাখ্যাকে নবীরটা নেবেন না কাদিয়ানিরটা নেবেন? নবীরটাই নেবেন। আর কাদিয়ানিকে ভণ্ড বলে সাব্যস্ত করবেন। তা আল্লাহর হক কেমনে আদায় করবেন? আল্লাহ বলেছেন, কিন্তু বলেই শেষ না, নবী প্র্যাকটিস করে করে দেখিয়েছেন। এখন নবীর হক কিভাবে আদায় করবেন? এটা নবীও হাদিসে বলে গেছেন, কিন্তু এটা তো থিওরি হলো, প্র্যাকটিস লাগবে না। প্র্যাকটিস লাগবে না। কার প্র্যাকটিস দেখবেন? আমার প্র্যাকটিস? আরে আমার প্র্যাকটিস কোনো আদর্শ হবে না। আমার ব্যাপারে হাদিসে কোনো গ্যারান্টি দেওয়া নাই যে আমি আকাশের তারকার মতো, আমি হকের মানদণ্ড, আমারে মানেন, আমারে ফলো করেন, ব্যাস হকপন্থী হয়ে যাবেন। আমার ব্যাপারে কোনো আয়াত নাই, আমার ব্যাপারে কোনো হাদিস নাই। কিন্তু একটা কাফেলাতে এমন দরকার যাদের থেকে প্র্যাকটিস পাবো। থিওরি তো নবীর থেকেই পেয়েছি, এমনকি কোরআনেও আল্লাহ জানিয়েছেন নবীর আদবের কথা, কিন্তু প্র্যাকটিস তো লাগবে। প্র্যাকটিস দেখবো কাদের থেকে? নবী যাদেরকে গড়ে তুলেছেন নিজের হাতে। নবী যাদেরকে গড়ে তুলেছেন তাদের নাম কি?
তাদের নাম কি? সাহাবা শব্দের অর্থই হলো সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত। যারা নবীর ডাইরেক্ট সোহবত পেয়েছেন, ঈমানের সঙ্গে নবীর সাথে সাক্ষাৎ করার তৌফিক প্রাপ্ত হয়েছেন, তাদেরই কি বলে সাহাবী। তো এই সাহাবী শব্দটাই এত দামি। যদি আমার নামের আগে বড় বড় ডিগ্রিও লাগানো হয়, মনে করেন দুনিয়ার বহুত বড় বড় ডিগ্রি, ওই যে আজকাল পোস্টারে দেখা যায় না, নামের আগে 3 লাইন, নামের পরে 10 লাইন, নাকি আপনার এলাকায় দেখেন না কত কত লকব? বলতে চাই রাত ফুরাবে, তাও মনে হয় লকব ফুরাবে না। তো যত লকব আপনি এনে দেন, আল্লামাতুল দাহার, কুমকুমাতুল বাহার, অলিকুল শিরোমণি, জাউরাকুল শিরোমণি, দুনিয়া সব এনে এনে যদি একসঙ্গে একত্রিত করেন, সব লকবরে এক পাল্লায় রাখবেন, সাহাবী শব্দরে এক পাল্লায় রাখবেন, কোন শব্দ ভারী হবে? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, বড় মুফতি, বড় ইমাম, বড় মুহাদ্দিস, যার থেকে হাদিস বুখারীতেও পাবেন, যার থেকে মাসালা হানাফি মাযহাবের প্রত্যেক কিতাবে পাবেন। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর বলেন তো, সাহাবী মুআবিয়া বেশি উত্তম নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? ওমর বিন আব্দুল আজিজ যে একজন ন্যায়ানুগ শাসক ছিলেন, এ নিয়ে দুনিয়ার মুসলিম তো দূরের কথা, কাফেরও দ্বিমত করবে না। মাত্র 2 বছর শাসন করেছেন, কিন্তু এমন ইনসাফ কায়েম করেছেন, 1000 বছর পর এসেও মানুষ সেটা শুনে ঈর্ষা করে। 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত তিনি মুসলমানদের খলিফা ছিলেন। তো এই ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেশি উত্তম? প্রশ্ন করেছে কেন? কারণ ইয়াজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিতর্ক আজকে শুরু হয়েছে এমন না, বিতর্ক সেই জামানা থেকেই চলছে। কিছু লোক আছে এমন, সন্তানের দোষ চাপিয়ে দেয় চোখ বন্ধ করে বাপের কাঁধে। এমন লোক নাই? এমন লোক নাই? আবার এমন পাগলও আছে, বাপের সব দোষ এনে চাপিয়ে দেয় সন্তানের কাঁধে। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলমান ছিল না কাফের ছিল? এখন যদি বলেন ছেলে খারাপ হলেই বাপ পাপী হবে, বাপ দোষী হবে, তাহলে কেনান রে পাপী বলতে গিয়ে কি নবী নূহের শানেও বেয়াদবি করতে হবে? যদি বলেন বাপ খারাপ হলে বাপের পাপের দায় আসবে সন্তানের কাঁধে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মুসলিম ছিল না মুশরিক ছিল? আল্লাহর দ্বীনের খাদেম ছিল না নমরুদের পার্লামেন্টের মেম্বার ছিল? তাহলে এখন বলবেন কি যে আজরের পাপের কারণে সেই পাপের দায় এসে পড়বে নবী ইব্রাহিমের কাঁধে? এই কথা বলার হিম্মত আছে কারো? কিন্তু ইয়াজিদ আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন আসলো কে এই কাজটাই করে। অনেকে ইয়াজিদের সমালোচনা করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বিতর্ক করে। আবার একদল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মহব্বত দেখাতে দেখাতে ইয়াজিদরাও মাথায় তুলে নাচে, গর্বের সঙ্গে বলে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আবার বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা এই কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন, জিন্দেগিতে নাকি তাহাজ্জুদ ছাড়েন নাই। এমন এমন ফজিলত আর মানাকিব বলা শুরু করে, মনে হয় ইয়াজিদের চাইতে বড় কোনো কুতুব, বড় কোনো গাউস, বড় কোনো আবদাল, বড় কোনো পীরানে পীর, দস্তেগীর, খাজায় বাবা কোনো কিছু জমিনে হতেই পারে না। কি 2 রকম লোক আছে কি না? কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাঝামাঝি, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। আমরা সাহাবীরে মাথার উপরে রাখি, কারণ সাহাবী তো সাহাবী, আর প্রত্যেক পরবর্তী জামানার পাপীর অপরাধ তার উপরেই আমরা অর্পণ করি। একজনের পাপের কারণে আরেকজনের পাপী বলি না।